আসসালামু আলাইকুম। আজকে কিছু টিপস সহকারে আপনাদেরকে ঘরে পারফেক্টভাবে মিষ্টি দই তৈরি করে দেখাবো। ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। চুলায় মিডিয়াম টু লো হিটে আমি 2.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। শুরুতেই চিনি দিয়ে দিবেন, এতে দুধের মধ্যে একটি সুন্দর কালার আসবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুটা রিচ করার জন্য এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে আমি চুলার জাল অফ করে দিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ ঘি অ্যাড করছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1/3 কাপ মিষ্টি দইয়ের মধ্যে আমি 1 চা চামচ মুড়ি গুঁড়ো করে নিয়েছি। এখন দুটোকে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। মিষ্টি দই তৈরি করার সময় অবশ্যই বীজ হিসাবে মিষ্টি দইটাই আপনাকে অ্যাড করতে হবে। দুধটা যখন কুসুম গরম থাকবে আমি হাত দিয়ে টাচ করতে পারছি, সে পর্যায়ে ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি। এখন দই আর দুধ খুব ভালো মতো হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেল। এখন একটি দইয়ের পাত্রে আমি কিছুটা দই মাখিয়ে রেখে দিয়েছি। জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। দইয়ের পাত্রে কিছুটা দই মাখিয়ে নিলে দইটা খুব সুন্দরভাবে সেট হয়। এখন চুলায় হাই হিটে 5 মিনিট জাল করে চুলার জাল অফ করে দিয়ে আমি মোটা একটি টাওয়ালের সাহায্যে ঢেকে রাখছি সারা রাতের জন্য। দই আমার সেট হয়ে গেছে, আমি কিছুটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আজকের টিপস হচ্ছে দই তৈরি করার সময় অবশ্যই 1 চা চামচ মুড়ি গুঁড়ো অথবা 1 চা চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে নেবেন। এতে দই থেকে এক্সট্রা কোনো পানি ছাড়বে না। আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর দই ঘরেই তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফিজ।